হ্যালো ফ্রেন্ডস, টক ঝাল মিষ্টিতে পুনরায় স্বাগতম আপনাদেরকে। শীতকাল পড়ে গেছে। আজকে আমরা বানাতে চলেছি খিচুড়ি এবং কষা মাংস। খিচুড়ি রেসিপি দেখবেন, একটু অন্য স্বাদের হবে। খিচুড়ি বাড়িতে করবেন, ভালো লাগবে। এই শীতকালে খিচুড়ি আর কষা মাংস অত্যন্ত সুন্দর বাঙালির খাবার। এটা আমরা শুরু করব আজকের আমাদের মেনু, খিচুড়ি কষা মাংস। প্রথমেই আমরা সোনা মুগের ডালটা দিচ্ছি, কেন এটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। সোনা মুগের ডালটা আমরা দিলাম, জল গরম হয়ে গেছে তাই দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে দেব এবং অড়হর আর এই যে রমা কলাই আছে এটাও আমরা দিয়ে দেব। এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা আছে তাই দিয়ে দিলাম। একটু পরে আমরা মুগ আর মুসুরের ডাল দেব। মুগ আর মুসুরির ডাল সেদ্ধ হতে কম টাইম লাগে, কিন্তু এগুলো একটু বেশি টাইম লাগে, সেই জন্য এগুলো আমরা আগেই দিয়ে দিলাম। একটু এটা সেদ্ধ হোক, তারপরে ওগুলো দেবো। দেখতে থাকুন, ভালো লাগবে। বাড়িতে করে খেয়ে দেখবেন, সুন্দর, দারুণ সুন্দর খাবার। সব থেকে ভালো খাবার, সহজ প্রাচ্য, প্রোটিন সমৃদ্ধ, নিউট্রিশন আছে এবং সুস্বাদু। এরকম ফেনা যেটা হবে এটা তুলে তুলে ফেলে দিতে হবে। আমরা তুলে তুলে ফেলে দিচ্ছি। এরপর আমরা দেখুন ওই ডালগুলো ফুটতে শুরু করছে। এক এক করে করে আমরা মুসুরির ডাল দেব এবং মুগের ডালও দেব। প্রথমে আমরা মুসুরির ডাল দিচ্ছি, তারপর মুগের ডাল দিয়ে দেব। এগুলো সব একসাথে সেদ্ধ হবে। আর একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর, এখন কিন্তু হলুদ দেব না। হলুদ দিলে কিন্তু ডালটা সিদ্ধ হতে টাইম নেবে এবং ডাল সেদ্ধ না হতেও পারে। তার জন্য আমরা এখন সেদ্ধ করতে দিয়েছি। এখন সেদ্ধ হোক। দেখুন ডাল সেদ্ধ হচ্ছে, কত রকমের ডাল দেওয়া আছে, সেই ডাল সেদ্ধ হচ্ছে। সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা আমরা দিয়ে দেব। এটা মোটা চাল, একবারে বাড়িতে যে চালে আমরা ভাত খাই সেই ভাত করার চাল। দেখুন চাল ডাল সেদ্ধ হওয়ার পথে, এখন একটু হবে। এর মাঝে আমরা একটা বিশেষ সবজি দেব, যেটা দিলে টেস্ট হবে বেশি। কাঁচা পেঁয়াজ কতগুলো এর মাঝে দেব। কাঁচা পেঁয়াজ দেব, বেশি নয়, ওই 2-4টে দিলাম। এই যে কাঁচা পেঁয়াজটা দিলাম, এই কাঁচা পেঁয়াজটা একটা খুব সুন্দর গন্ধ বের করবে। এটা সেদ্ধ হয়ে যাবে, চালের ডালের সাথে এটা সেদ্ধ হয়ে যাবে। এটা করে দেখবেন আপনারা। এবার আমরা এক এক করে করে কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কা ফাটিয়ে, মাঝখান থেকে ফাটিয়ে। টমেটোর খাদি আমরা করে রেখেছি, সেগুলো দিলাম এটাতে, সেদ্ধ হয়ে যাক। দেখুন এখন খিচুড়িতে কিন্তু কোনো মশলার ব্যবহার করিনি। আবার ফুটতে শুরু করেছে। এবার আমরা একটু খুলবো। প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমাদের মশলা করার পালা। প্রায় সেদ্ধ হয়ে গেছে। মনে রাখবেন, যখন
প্রায় 80% সিদ্ধ হয়ে যাবে, তখন মশলা করে দেবেন। এবার মশলা করে দেওয়া হবে। এই যে প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা একটু নামাবো, তারপর বিভিন্ন মশলা করে আপনাদেরকে দেখাবো। মশলা করে সেই মশলা এর সঙ্গে মেশানো হবে এবং সুস্বাদু খিচুড়ি হবে। মশলা করার জন্য প্রথমেই আমরা তেল দেব, সরষের তেলই দিচ্ছি, সরষের তেল দিলাম। তারপরে যে নারকেলগুলো কুচি করে রেখেছিলাম, সেই নারকেলগুলো আমরা ভেজে নেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেওয়া হবে, বাড়িয়ে দিয়েছি আমি, আপনারাও ফুল ফ্লেমে নারকেল ভাজবেন। নারকেল ভাজতে একটু স্টিম বেশি লাগে। বাদামগুলো ভেজে নেব, একই সাথে বাদামগুলো ভাজা হয়ে যাবে। বাদাম ভাজতে কিন্তু কম ফ্লেম লাগে, তার জন্য আমি আগেই ফ্লেমটা কমিয়ে নিয়েছি। কাঁচা বাদাম দেয় অনেকে, কিন্তু কাঁচা বাদামের থেকেও বাদামটা ভেজে নিলে ফ্লেভারটা ভালো হয়। আমার ভাজা হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে এই ভাজা বাদাম এবং নারকেলগুলো তুলে নিয়ে আমাদের যে খিচুড়ি করেছিলাম, করে নামিয়ে রেখেছি, সেখানে দেব। কিছু পেঁয়াজ দেব, খিচুড়িতে পেঁয়াজের জন্য দিলাম, পেঁয়াজ দিয়েছি আমরা। বেশি মশলা নয়, বেশি মশলা দিলে ভালো লাগবে না, এটা কম কম মশলা। আর বেশি ভাজাও দরকার নেই, কম ভাজবেন। একটু আদা দেব, রেখেছিলাম হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো সব দিয়ে দেবো। দুটো টমেটোও দিয়ে দেবো। একটু জল দেব যাতে নিচে না ধরে যায়। মশলাটা আমাদের হয়ে গেছে, এবার আমরা মশলাটা নামিয়ে নেব। এবং আমরা আমাদের খিচুড়ির হাঁড়ি আবার চাপিয়ে দেব। খিচুড়ি হাঁড়ি চাপিয়ে দিলাম, খিচুড়িতে একটু জল দেব। দেখুন, নারকেল ভাজা, বাদাম ভাজা দেওয়া আছে, উপরে কিছু শুকনো মশলা দেওয়া আছে। একটু জল দিয়ে দিলাম। এবং আমরা যে মশলাটা করেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম এটাতে। এটা আবার ধুয়ে দেব। এবার দেখুন খিচুড়ির কালার। আমাদের দিতে হবে কিছু ধনেপাতা, কুচানো ধনেপাতা ছিল আমাদের, আমরা কিছু ধনেপাতা দিলাম। সানরাইজের গুঁড়ো মশলা, গরম মশলা একটু দিচ্ছি, এটা দিলে ভালো লাগে, টেস্ট হয়, একটু দিতে হবে। এই দেখুন খিচুড়ি রেডি, নামিয়ে দিচ্ছি। প্রথমে মাংসটা ভেজে নেব আমরা, ভেজে নেব। নতুন পদ্ধতিতে রান্না, মাংস ভেজে নিলে তার সুগন্ধ ভালো থাকে। গরম মশলা দিয়ে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি আমরা। মাংসটা দিয়ে দেব। হলুদ দিয়ে দিলে মাংসটা ভাঙবে না। এবার আমরা মাঝে পেঁয়াজটা দেব, পেঁয়াজটা মাঝে দেব। দেখুন
পেঁয়াজ মাংস সব একসাথে ভাজা হচ্ছে। দেখুন, অনেকে বলে ব্রয়লার মুরগি একটা গন্ধ আসে, এইভাবে রান্নাটা করলে গন্ধটা আর আসবে না। একেবারে গ্যারেন্টি, এইভাবে রান্না করে দেখবেন গন্ধ আসবে না। এবার আমরা একটু আদা দেব। আদাও ভাজা হবে এর সাথে। রসুন দেব। আদা রসুন পেঁয়াজ সব একসাথে ভেজে রান্না। আপনারা দেখছেন টক ঝাল মিষ্টি রান্নার চ্যানেলে। আজকের মেনু খিচুড়ি কষা মাংস, এবং কষা মাংস বেশ অন্যরকম পদ্ধতিতে কষা মাংস। হলুদ আগেই দিয়েছিলাম, আরও 1 চামচ দিলাম। লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো দিলাম, আর একটু বেশি বাড়িয়ে দিলাম, আর আমরা একটু ঝাল খাবো তার জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো করবে। ধনে গুঁড়ো একটু দিলাম, ধনে গুঁড়ো। টমেটো দিলাম। এবং একটু কাশ্মীরি লঙ্কা দিলাম কালারটা আনার জন্য। বাহ, দেখুন কাকে বলে মাংস কষা, দেখে নিন। একটি ধনে পাতা দিচ্ছি আমি এখন। আর একটুকু গরম মশলার গুঁড়ো দিচ্ছি। ব্যাস, এইটা হচ্ছে কষা মাংস রেডি। কষা মাংস, খিচুড়ি এবং কষা মাংস, টক ঝাল মিষ্টির আজকের শীতকালীন মেনু খিচুড়ি এবং কষা মাংস। দেখুন গায়ে গায়ে লেগে গেছে, এইটা হচ্ছে কষা, বাকি অন্যগুলো কষা নয়, ওগুলো যা হোক বলে দিলেই হয়ে গেল নাকি। এইটা হচ্ছে কষা, গায়ে লেগে থাকবে, এই যে গায়ে লেগে থাকা। এই রান্না খেলে একবার ভুলবেন না, যে কোনো হলিডে উপলক্ষে বাড়িতে করবেন, মন দিয়ে করবেন, দারুণ সুন্দর রান্না হবে। আমাদের রান্না সমাপ্ত।